and welcome to another vlog আর আজকে আমরা যাচ্ছি রংপুর এই নিয়ে তৃতীয়বার আসলে আমার ফ্যামিলি ওইখানে থাকে তো ওখানে যেতেছি ওই আর আমি 8:45-এ কুড়িগ্রাম এক্সপ্রেসের ট্রেন ফ্রম কমলাপুর টু রংপুর তো দেখা হচ্ছে স্টেশন। দাঁড়ান দেখি আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা ফাইনালি উঠে বসছি ট্রেনে কুড়িগ্রাম এক্সপ্রেস। আমাদের পৌঁছাতে 5:30 মতো বাজবে। তো এর মধ্যে ট্রেনের কিছু টিপ নেব, তো ওইখানে দেখা হচ্ছে। তো আজ পর্যন্ত এনজয় দ্য জার্নি গাইস। এই যে আমাদের ট্রেন ছাড়ার কথা 8:45-এ, তো কয়টা বাজে দেখি, এই যে দেখেন 10:30 প্লাস, এখনও ট্রেন ছাড়ার নাম গন্ধ নাই, এখনও ইঞ্জিনই লাগায় নাই। ঠিক আছে, এদিকে আমগোর সাথে প্রায় 4-5টার উপরে ট্রেন ছেড়ে চলে গেছে এতক্ষণে, বাট আমাদের এখনও ট্রেন ছাড়ার নাম গন্ধ নাই। জানি না আরও কতক্ষণ লাগবে। স্টেশনে বসে আছি, তো বসেই আছি, টোটালি ব্যাট বাজ লাগতেছে, মানে ভালো লাগতেছে না। এত সময় লাগে ট্রেন ছাড়তে, কি বলবো। আর চট্টগ্রামের একটা ট্রেন আসলো একটু আগে, আরেকটা আসছে ওই পাশে প্ল্যাটফর্ম 3-এ, ওটা চলে গেল। এই যে দেখেন স্টেশন টোটালি খালি, সবাই কম বেশি সবার ট্রেনে উঠে গেছে, খালি আমরাই বসে আছি, পুরা বগি ফুল, সবাই এসে বসে। আর বলবো মানে আর ভালো লাগতেছে না কোনো কিছু। এখন সবাই ট্রেন থেকে বাইর হয়ে হাঁটতেছে, ইয়ে করতেছে। যাই হোক, দেখা যাক ট্রেন ছাড়ুক, কখন ছাড়ে কে জানে। এতক্ষণ ট্রেনের ভিতরে গরমের মধ্যে থাইকা অবশেষে বাইর হইছে। কিছু করার নাই, গত 2.5 ঘন্টা যাবত ট্রেনে আমরা 2.5 ঘন্টা ধরে আমরা কমলাপুর স্টেশনে বসে আছি, ছাড়ার কোনো নাম নাই। বল তোর কেমন লাগতেছে, তোর কি করতে মন চাইছে? ভাই টিটি রে পাইলে এখন ঘুষে আর টিটির নাক মাক ফাড়াই দিতে ইচ্ছা করতেছে। ভাই আমার না আর ভালো লাগতেছে না। বাজে কটা হয়ে যায় এখন? বাজে হচ্ছে দেখেন 11:10, বাট ট্রেন ছাড়ার কোনো নামই নাই। এই যে আমাদের মিস্টার অর্ণব, উনি টোটালি ফ্রাস্ট্রেটেড আমার মতো, আর আমার আর কিছু বলার নাই, মানে এই যে দেখেন পরিচালকের রুমের সামনে কি পরিমাণ ভিড়, সবাই পারলে গিলা হালায়। আর পরিচালক ওই ইয়াই এই যে কি লাইতেছে দেখ। আসার টাইমে 3 ঘন্টা লেট করছে। হ্যাঁ, আসার টাইমে 3 ঘন্টা লেট করছে। আচ্ছা আমরা যাই দেখি তো সামনে সিচুয়েশন। এতক্ষণে ইঞ্জিন আসছে, আল্লাহ এতক্ষণে রহমত হয়েছে। এই যে এতক্ষণে 8:45 ভাই, 8:45 এতক্ষণে ট্রেন আইছে। আমরা এই যে অলরেডি খাওয়া হালাইছি, এত খিদা লাগছিল যে শর্ট নিতে মনে নাই। মোরগ পোলাও আর হচ্ছে খুবই করুণ অবস্থা আমাদের, করুণ অবস্থা, প্রচুর ঠান্ডা, টেম্পারেচার 15-র নিচে। আর আমরা ওই জায়গায় আমরা
সাথে ব্যস্ত, একটু দেখা। এখন বাজে 6টা, 6:30। আমরা জানি না কোন স্টেশনে আছি, বাট পৌঁছাইলাম মাত্র। ভাই মানে হঠাৎ করে বগির কি প্রবলেম হয়েছিল জানি না, যে আধা ঘন্টা আগে পুরা ইলেকট্রিসিটি চলে গেল, একটাও বাতি নাই, ঠিক আছে। তার উপরে হচ্ছে মানে একদম মানে এসি ফুল, এমন ঠান্ডার ঠেলায় না বাইরে গেছি। তোমরা এতক্ষণ বাইরে দাঁড়াইছিলাম, এখন থামছি। যে আমরা এখন আছি সান্তাহার জংশনে। এটা হচ্ছে সান্তাহার। এই যে ভোরের আলো ফুটতেছে, প্রচণ্ড ঠান্ডা, মানে বলার মতো না। এখানে বাইরে বরফ পড়তেছে, এরকম ফিল হইতেছে। আমাদের বগি প্রায় সব ট্রেনের মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে, খুবই বাজে অবস্থা। সান্তাহারের পুরাতন যে প্ল্যাটফর্ম, ওইটা এটা ব্রিটিশদের সময় স্টেশন ছিল, মানে যতটুকু শুনছি। এখন আর ব্যবহার করা হয় না, অনেক আগের স্টেশন। কি অবস্থা, খুবই করুন ঠান্ডায় আমাদের অবস্থা খুবই খারাপ। ফ্রিজারে ঢুকাই দিচ্ছে আমাদের। আমরা পার হচ্ছি, দেখার মতো দৃশ্য, খুবই ভালো লাগতেছে খালি চোখে দেখতে। এত পরিমাণ ঠান্ডা ছিল এতক্ষণ যে আমি আর জানি না আমি মানে আমার কি বলা উচিত। কিছু বলার আছে ভাই? আমরা টোটালি স্পিচলেস, এতটা ঠান্ডা ছিল। আর তার উপরে বগির সমস্যার জন্য আমরা মানে আরো পুরো ফ্রিজারের মধ্যে ছিলাম, মানে খুবই বাজে অবস্থা। মানে -10 ডিগ্রি নিচে চলে গেছে। হ্যাঁ, -10-এর নিচে, বাইরের তাপমাত্রা -12 আর তাপমাত্রা -10 আরো নিচে চলে গেছিল।
15 মিনিট বাকি। এই যে কুয়াশা, সোনালি ধান ক্ষেত, এখনো ট্রেন পৌঁছায় নাই। অলমোস্ট 12 ঘন্টা প্লাস জার্নি হয়ে গেছে। মানে বুঝতেছি না কি চলতেছে। ফাইনালি আফটার a long journey of 12 hours trip, we are reached in Rangpur. কিছু কো আর কিছু বলার নাই, ও এখনো ঘুমের বিনি গিয়ে আছে। ঠিক আছে, যাই হোক, লোক আসতেছে, গাড়ি ড্রাইভার। আমার মন যেতেছে না ব্লগ কন্টিনিউ করি, মানে আমার এমন করুণ থেকেও করুণ অবস্থা, ঘুম নাই, চোখ কালা হয়ে গেছে মনে হচ্ছে। कोई ऐसे नहीं जो जानी। যাই হোক, कुछ कहना है क्या? ये देख तेरा फ्रेंड जा रहा है। আমার পার্টনার, এই যে ক্রাইম পার্টনার তুই, এই যে এটা তোর পার্টনার, তুই আমার পার্টনার, এটা তুমি। খালি সাইজ একটু ও ভাই, ট্রেন কি আনে খালি আই ডোন্ট নো। ওই যে রংপুর ভাই, আমরা কি আগাবো নাকি ওরা আসবে সামনে? একটা বিন্দু পরিমাণ শক্তি নাই। কেন শক্তি নাই? আবার ভাই এখন খাটের মধ্যে শুইলেই আমি অজ্ঞান হয়ে যাব ভাই। 2 ঘন্টা এরকমই, 2 ঘন্টাই ঘুমাইছি আমরা। 2 ঘন্টার কমো ভাই। বাসায় যাবো, রাস্তাটা করবো, ওইরা কম্বলের নিচে যাবো, আর মনে সন্ধ্যার আগে আর উঠা নাই একদম। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট। This marks the end of our Dhaka to Rangpur vlog. We'll meet again in the next vlog. Till then.